গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি স্পিচলেস হয়ে যাই কোকিলের ডাক শুনলে। আমি ডাক শোনার জন্য বহু অপেক্ষা করি, মানে পুরো তোমাদের মতন 1 বছর। কি যে ভালো লাগে। আ খেপে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9:45, 8:44 বাজে। আমি এখনও ঘর ঝাড় দিইনি, সবে বিছানা তুলে মুখ টুক ধুয়ে মাথা টাথা আঁচড়ে নিয়ে শুনছি। তাই ভাবলাম চলো একটুখানি ভিডিও করি, তোমাদেরকে সকালবেলা কোকিলের ডাক দিয়ে ভিডিওটা শুরু করি, শুনিয়ে শুরু করি আর কি। তো পাখির ডাক এমনিই ভালো লাগে খুব। তারা হয়তো প্রয়োজনে কথা বলে, কিন্তু তাদের এই কথা আমাদের কাছে যে কি সুমধুর লাগে, সে ঝগড়া করুক আর যাই করুক, অসাধারণ। উফ। আর প্রথম প্রথম এই কোকিলের ডাক শুনলে কী গান মনে পড়ে? বসন্ত এসে গেছে। তো এখন ঘর ঝাড় দেবো, ব্রাশ করব, তারপরে রান্নাঘরে ঢুকবো। আজকে রান্না আছে, ঠিক আছে। মাছের ঝোল করব, আর মাছের মাথা নিয়ে এসছে, ওটা একেবারে মানে গড়িয়ে যাওয়ার আগে ওটারে ইয়ে করতে হবে, কাজ করতে হবে, মানে বাঁধাকপি করব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের ঝোল করব। ফুলকপি একটুখানি আছে, ফুলকপিটা দিয়ে মাছের ঝোল করব। আজকে পাতলা করে ঝোল করব। গরম মশলার প্যাকেট এনে দিও একটা, বুঝছো? গরম মশলা নাই, কালকে বলবো, কালকে ভুলে গেছি। চলো শুরু করি। হেভি লাগে, হেভি। এদিকেই যে চলে আসছে। তুমি চলে আসছো? শুনতে পাচ্ছ কোকিলের ডাক? শুনতে পাচ্ছ তুমি? হুম, শুনতে পাচ্ছ? চলো যাই, ঘরে যাই। আর এদিকে এই যে শেভিং করছে। চলো দেখো বন্ধুরা, কত কি নামিয়ে ফেললাম। বাঁধাকপি অর্ধেক ছিল আগের, সেই অর্ধেকটা, এই অর্ধেক দিয়ে যদি হয়ে যায় তাহলে এই অর্ধেক দিয়েই করবো, কারণ এক গাদা করে লাভ নেই। বাঁধাকপি ফেলে ফেলে বেশি মানে রেখে রেখে খাওয়া যায় না, গ্যাস হয়ে যায় আরও বেশি, এমনিতেই গ্যাস, দেখলেই গ্যাস হবে। ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, ফুলকপি আলু দিয়ে, ঠিক আছে। আর এই বাঁধাকপির সঙ্গে যদি লাগে তো দেবো, আর নতুবা এই যে পুরোনো পাতা যেগুলো আছে শক্ত শক্ত, সেগুলো ফেলে দেবো। শাকটা করব, সকালবেলা শাক দিয়ে দুজনে ভাত খাবো, তার জন্য মটরশুঁটি ছুলতে হবে হচ্ছে তোমার ইসের জন্য, কী যেন বলে, বাঁধাকপির জন্য। আর এই হচ্ছে ফ্রেশ ফ্রেশ একেবারে কাতলার মাথা। এটা পুরোটা লাগবে না, হাফ দিয়ে করবো, আর হাফটা রেখে দেবো। এখানে একটা মাথা পুরো গোটা রয়েছে, আর হাফটা দিয়ে দেখা যাক কী করি। আর এই যে মাছ, এখান থেকে 4 পিস, 5 পিস, না 4 পিসই, না 5 পিস কালকের জন্যও রেখে দেবো, ঠিক আছে। ও নিয়ে যাবে, কালকের জন্য রেখে দেবো। চলো রান্নাবান্না শুরু করি। আর এই হচ্ছে গতকালকে শাশুড়ি মা দিয়েছিল ভাড়ালি, আমি খাই না জানে, তারপরেও কতগুলি দেয় দেখো, বুঝেছো? কতগুলি দিয়েছে, আমি খেতে পারি না। এত সুন্দর গন্ধ বেরোয় না নারকেলের, কি বলবো, কিন্তু খেতে পারি না, দুর্ভাগ্যের বিষয়। চলো ভাতটাও বসিয়ে দিই এবার। এই দেখো ফোকাসের সমস্যা, চত্বর। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি রান্না করব না করব, তো সেটা দেখিয়ে দিয়ে ক্যামেরাটা সেট করলাম। ভাবলাম যে চলো, এভাবে তো হাতে ধরে ধরে সমস্ত কাজ শেয়ার করা যায় না, স্ট্যান্ডে রেখেও সমস্ত কাজ শেয়ার করা যায় না, তারপরেও কিছুটা তো কাজ শেয়ার করা যায়। তো সেই কারণের জন্যই স্ট্যান্ডটা কিন্তু খাটিয়ে দিয়েছি। আর সকালবেলায় কর্তামশাই কাজে যাবে, তো সেই জন্য আমি এতটাই ব্যস্ত থাকি যে ওই জায়গায় জায়গায় ক্যামেরা চেঞ্জ করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো, দেখাবো, সেটা আর হয় না। তো যাই হোক, এখানটায় কর্তামশাই আসলো হচ্ছে গরম মশলার প্যাকেট দিতে। তো এবার এসে বলছে মুখে কুলু পেটে রাখো। তা আমি বললাম, কি বললা তুমি? কুলু পেটে রাখি কি, কি ব্যাপারে? বললো এই যে গরম মশলা কালকে ছুটি ছিল বললে না। তখন সব কথা সবসময় মনে থাকে বলো? মনে তো থাকে না। তো এবার আমি কোন কড়াইটা দিয়ে কি করব না করব সেটাই শুধু ভাবছিলাম। তো যাই হোক, বড় কড়াইটা বসিয়ে দিয়েছি না। দেখো গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতন গরম করব তার জন্য। তো এই যে দেখো, এখন হচ্ছে আমি মাছের মাথা ভাজবো, বুঝতে পেরেছো? মাছের মাথাটা ভাজবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, একটুখানি ভালো করে গরম হোক, তারপরে তেল দেবো, তারপরে ভাজা বসাবো। তো এইদিকে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি কোটাকাটির কাজ করব। এবার মাছের মাথা বসাতে যাব, ভাজা বসাতে যাব, তখন দেখলাম কৌটোর মধ্যে কিন্তু অল্প একটুখানি তেল রয়েছে। তাই আবার ব্যারেলটা বের করে নিলাম, ব্যারেল থেকে এবার কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। এই বোতলের মধ্যে তেল ভরতে গেলে আগে আমার দেখো ফোকাসের সমস্যা হচ্ছে। আগে কিন্তু আমার ফানেল লাগতো, এখন আর লাগে না, আন্দাজ হয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না। তবে হ্যাঁ, যদি একসাথে 4 লিটার তেল থাকে, 4 কিলো,
যদি ব্যারেলের মধ্যে তেল থাকে তাহলে খুব কষ্ট হয়, অতক্ষণ হাত ধরে রাখতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, এখন যেহেতু 2 কিলো তেল আছে তার জন্য কিন্তু ঢালতে অসুবিধা হলো না। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখতেই পেলে। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর মাথার মধ্যে আর আলাদা করে মাখালাম না, ওই কড়াইয়ের মধ্যেই একবারে দিয়ে দিলাম। তো চলো, এই যে মাথাটা অর্ধেক মাথা ভাজবো, আর অর্ধেক মাথা দিয়ে যে কি করব সেটাই এখন আমি ভাবছি। তোমাদেরকে তো হয়তো বলেওছি যে অর্ধেক মাথা দিয়ে কি করব সেটা ভেবে দেখবো। তো ঢেকে দিলাম। মাছের মাথাটা ভাজাও হবে সাথে, কিন্তু নরমও হয়ে যাবে। এত বড় মাছের মাথা টুকরো টুকরো করে তো দিতেই হবে, তাই না? তো সেই কারণের জন্য গ্যাসের ইয়েটা কিন্তু, ফ্লেমটা কিন্তু একদম নিবু নিবু করে দিয়েছি, মানে সিম করে দিয়েছি। আর এইবার আমি ওই 2 পিস মাছ রেখে আসলাম। 2 পিস মাছ বেশি রাখা ছিল, 2 পিস মাছ আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে আসলাম আরেকটা বাটিতে। আর এই বাটিটার মধ্যে এখন কাজে লাগাবো, সেই তা হচ্ছে মাছ। বাদ বাকি যে মাছ রান্না করব সেই মাছগুলোকে বারবার ধুয়ে নিচ্ছি। খুব টাটকা মাছ ছিল, তো সেই কারণের জন্যই কিন্তু টেস্টটাও দারুণ হয়েছিল। লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখন, হাত ধুয়ে। এবার বাকি কাজগুলো করতে নামবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আগে তো 9:30টার সময় ভাত বসাতাম, কারণ ঠান্ডা হয়ে যেত। এখন যেহেতু ঠান্ডাটা একটুখানি কমে এসছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিই, অতটা ঠান্ডা হয় না। ঠিক আছে। আর এই যে আমি এখন উইন্ডচিটার পরে রয়েছি না, বিশ্বাস করো কি যে অস্বস্তি লাগছে, না লাগছে মানে কি বলবো, খুলে রাখলে লাগছে হালকা হালকা ঠান্ডা, যেটা কিনা এখন ভীষণ পরিমাণে ক্ষতিকারক। এমনিতেই আমার কাশি পিছু ছাড়ছে না, আবার পরে থাকলে লাগছে বেজায় গরম। হালকা যে একটা কিছু পরবো সেটাও ওই বের করতে হবে, তারপরে পরতে হবে। ওর জন্য আর এটাই পরে চালিয়ে দিচ্ছি, যতক্ষণ শরীরে দেবে ততক্ষণ গায়ে রাখবো, তারপরে আবার খুলে রেখে দেবো। ঠিক আছে। তো দেখো, এই সসপ্যানটাকে আমি নামিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে ব্যবহার করব তার জন্য, নতবা তো ভাত গড় দিয়ে দিলে আবার ধুয়ে ফেলে রাখতে হবে, ধুয়ে রেখে দিতে হবে। তো এইবার আমি শাকগুলো ধোয়ার জন্য কিন্তু ওপরে দাঁড়িয়ে পড়েছি, আর মনে হয় এখন আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো। হ্যাঁ, শাক টাক ধুয়ে নিয়ে এইবার আমি প্রথমে ফুলকপিটা, একটুখানি ছিল নরম হয়ে গেছে জানো ফুলকপিটা, যেহেতু অনেক দিন ধরে ছিল তার জন্য। তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, তার জন্য আগের থেকে কেটে কুটে রেখে দিচ্ছি। আর এইবার আলুটাও দিয়ে দেবো একসাথে, দুটো আলুই কাটবো, এক হচ্ছে মাছের ঝোলের জন্য আলু, আর এক হচ্ছে বাঁধাকপির জন্য আলু। সব আলু একসাথে কেটে নেব, তারপরে গিয়ে কাটবো হচ্ছে বাঁধাকপিটা, কারণ বাঁধাকপিটাকে তো লবণ দিয়ে চটকে মেখে রেখে দিতে হবে। তার জন্য বেশ কয়েক দিন ধরে কিন্তু আমি যখন বাঁধাকপি করছি, আমি কিন্তু শুধু লবণ দিয়ে চটকে রেখে করছি। এতে করে কি হয় বলো তো, বাঁধাকপির যে আসল টেস্টটা না, সেটা ভালো হয়, ভালো থাকে। আর যদি আমি সেদ্ধ করে জলটা ফেলে দিই, বিশ্বাস করো স্বাদ চলে যায়। তবে হ্যাঁ, আগের যে মানে বছরের শুরুতে যে বাঁধাকপিগুলো করেছিলাম, সেগুলো এত সুন্দর, মানে চটকে রাখলে পরে লবণ দিয়ে এত সুন্দর মিশে যেত, মনে হতো যেন সেদ্ধ করেছি, আর স্বাদটাও একদম অ্যাজ ইট ইজ থাকতো। কিন্তু এখন এই যে বাঁধাকপিগুলো, কি বলবো বন্ধুরা তোমাদের ঘাস ঘাস লাগছে, বিশ্বাস করো ঘাস ঘাস লাগছে। কিন্তু কি আর করা, মাছের মাথা দিয়ে রান্না করতে হবে, এনেছে মাছের মাথা দিয়ে খাবে। তো 3টে টমেটো নিলাম, 1.5খানা বাঁধাকপিতে দেবো, 1.5খানা দেবো মাছে। কেন 1.5খানা করে? কারণ টমেটোর সাইজগুলো ছোট ছোট, বুঝতে পেরেছো, তার জন্য। তো এইগুলোকে ধুয়ে নিয়ে একটা ভাণ্ডের মধ্যে রেখে দেবো, কারণ থালাটা তো আমার লাগবে তার জন্য। এখনও মটরশুঁটি ছোলা আছে, বাঁধাকপি কুচানো আছে, শাক কুচানো আছে, মানে আজকে যে কটা রান্না সব কটাই কিন্তু সময় সাপেক্ষ কাজ। তো সেই কারণের জন্যই আর কি তাড়াহুড়ো করছি। আর একটা জায়গায় কিন্তু আমি ক্যামেরাটা সেট করে রেখে দিয়েছি, ওই যে দেখো। আমি কিন্তু এখন সোয়েটারটা খুলে চলে আসলাম, কারণ এখন বড্ড গরম লাগছে তার জন্য। তো চলো, এই বাঁধাকপিগুলো যখন কুচাচ্ছি না, বাঁধাকপিটা, তখনই বুঝতে পারছি ধুর বাঁধাকপিটা ভালো না, ঘাস ঘাস লাগছে। কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালোই টেস্ট ছিল। তো চলো, একসাথে তো সব কুচানো দেখানো তোমাদের সম্ভব না। তো এই যে দেখো, এবার রান্নাটা দেখো। আলু আর মটরশুঁটি, বাঁধাকপির আলু আর মটরশুঁটি, মাছের মাথা ভাজা হয়ে গেছে। কড়াইতেই কিন্তু খুন্তি দিয়ে ভেঙে আবার ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে এই যে এখন আলু আর মটরশুঁটিটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, বাঁধাকপি হয়ে গেছে। এই যে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, এখন এটা মিক্স করে নেব। সব তো আর ডিটেলসে দেখানো সম্ভব না। তো বাঁধাকপিটা কমপ্লিট। আর এদিকে তো কখন মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, বাঁধাকপিটা না নামিয়ে মাছ বসাতে পারছি না। বটির কাজ কমপ্লিট করে রেখেছি, বটির কাজ কমপ্লিট করে রেখেছি। ব্যাস, ভালো করে মেশানো হয়ে গেল। এটাকে একটু ঢেকে দেব। আর এইদিকে বসিয়েছি দেখো শাক ভাজা। এদিকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে বাঁধাকপির। এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আজকে বাদামটা ও ছাড়ালো, ওই আমন বাদামের খোসা ও ছাড়ালো, ওরটা খাওয়া হয়ে গেছে, আমারটা আছে। আর
এদিকে চাও করে দেওয়া কমপ্লিট, বাসন এখনো মাজতে পারিনি, এবার টুকটুক করে বাসন মাজবো। চলো। তো দেখো বন্ধুরা, লাল শাক কিন্তু কমপ্লিট, কি সুন্দর কালার এসছে দেখো, আর একদম নুয়ে কতখানি শাক ছিল, পুরো কড়াই ভর্তি, কমপ্লিট। এদিকে এই কড়াইটা বাঁধাকপিটা নামিয়ে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, গরম হোক ভালো করে। চলো, শাক কমপ্লিট। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু কমপ্লিট, ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল কমপ্লিট। দুর্ধর্ষ গন্ধ বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, ধনেপাতার গন্ধ বেরিয়েছে, গরম মশলার গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে একটা। তো চলো, কালার তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মাছের কালার। রান্নাবান্না হয়ে গেল, চলো এবার সব কিছু গুছিয়ে নিই। হ্যাঁ, সব কিছু মাজা কমপ্লিট, শুধুমাত্র এই কটা জিনিস বাকি, ওই যে হাতাটা, কড়াইটা, ঢাকনাটা, আর হচ্ছে ওভেনের ঝিকগুলো। চলো দেখো, এই কারেন্ট গেল। তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, চাল টাল ধুয়ে ঠুয়ে হাঁড়িতে জল দিয়ে একেবারে রেডি করে রেখেছি, শুধু গ্যাসটা অন করে দিলেই হবে। তো চলো, 12টা বাজে, 12টা 2 বাজে, আর এই আমি রান্নাঘর থেকে বেরোলাম 9টা 2-এ, রান্নাঘরে ঢুকেছি 12টা 2-এ বেরোলাম, 3 ঘন্টা রান্নাঘরে কাটলো। তার মধ্যে বর ফোন করলো, বলছে তোমাকে দোকানে ডাকছে। আবার কাজ ফেলে আবার গেলাম দোকানে, দোকান থেকে এসে বাকি কাজ করলাম, করে নিয়ে এই রান্নাঘর থেকে বেরোলাম। এখনও কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও পোস্ট করিনি, কালকে করে রেখেছি, এখন টাইটেল থাম্বনেল বানিয়ে পোস্ট করব। কাজ মাথায় রেখে না তারপরে অন্য কাজ করতে পারি না আমি, এটা আমার প্রবলেম হয়। তো সেই কারণে একটা কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে এই এখন টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করব। তারপরে ভিডিওটা পোস্ট করার পরে অ্যাড্রেস লিখবো, মাল প্যাকিং করব। আজকে যদিও বা ডিসপ্যাচ করতে না পারি, কালকে ডিসপ্যাচ করে দেবো। ও যখন কাজে যাবে ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো, আর আমি অ্যাড্রেসটা সেন্ড করে দেবো ফোনে, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, চলো কাজের রুটিন বলে দিলাম। কি যেন একটা কাজ করতে এসেছিলাম জানো তো, তো এখানটায় বসে পড়েছি ঘ্যাট হয়ে। ও আচ্ছা আচ্ছা, একটা কাস্টমারকে একটা কিছু একটা ছবি তুলে পাঠাতে হবে, তো ঘ্যাট হয়ে বসে পড়েছি। আর তার আগে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, তো ভাবলাম চলো বসে বসে ভাঁজ করি। এবার ভাবছি বসে বসে তো করা শুরু করলাম ভাঁজ, সবগুলো কি আর বসে বসে ভাঁজ করতে পারবো? এই যে যেমন কিনা বিছানার চাদর, এটা কি বসে বসে ভাঁজ করা সম্ভব তোমরা বলো তো? এই যে দেখছো, যে দেখতে দেখতে বলো তো, কারণ তারপরে কি করেছি না করেছি সেটা তো দেখতেই পাবে। কিন্তু তার আগে দেখার আগে ইমাজিন করো তো যে আমি বসে বসে এই বিছানার চাদর ভাঁজ করেছি কিনা, করতে পেরেছি কিনা, সম্ভব কিনা, বলো বলো বলো। বেশ কিছু জিনিস আছে যেগুলো কিনা ভাঁজ করতে হয়নি, যেমন কিনা বরের মৌজা, ঠিক আছে। তো এই যে এই ব্লাউজটাকে জাস্ট সোজা করে, হাতা সোজা করে রেখে দিলাম, কারণ এগুলো পরে মাঝে মধ্যে আমাকে লাইভে আসতে হয়, মাঝে মধ্যে না প্রায় প্রায় লাইভে আসতে হয়, তার জন্য ওইভাবেই রেখে দিলাম। আর এই যে এই জামা কাপড়গুলো কিন্তু কাঁচা হয়েছে, যেগুলো পরে আমি দোকানে মাল আনতে যাই, ডিসপ্যাচ করতে যাই, হ্যানা ত্যানা করতে যাই, ঠিক আছে। তো এই যে এগুলো আমি সোজা করছি না, এখন এইভাবেই ভাঁজ করে রাখছি, যখন পরবো তখন সোজা করে নেব। এই যে দেখো, এই যে আমি ভাবছিলাম আমি পারবো, তো চলো দেখো তো আমি পেরেছি কিনা। 1 2 3 4, কি মনে হচ্ছে পারবো? আরে হ্যাঁ, নাথিং ইজ ইম্পসিবল, তাই না? ইম্পসিবল, ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। ঠিক বলেছি? হুম, চলো সব কিছু ভাঁজ করা কমপ্লিট। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমি বেশ মস্তি করছি তোমাদের সাথে, মাঝে মধ্যে এরকম হয়। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি বা ভিডিওটা তোমরা পাবে, অনেকটা দেরি হয়ে গেছে। কেউ কোনো সময় তোমরা দুশ্চিন্তা করবে না আমাকে নিয়ে, তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে আমি সবসময় ভালো আছি, ভালো থাকবো, ঠিক আছে।
তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম। খাওয়া দাওয়ার সময় আজকে শেয়ার করিনি তোমাদের সাথে, ঠিক আছে, মনেই নেই একদম। খেতে বসেছি, বরের সাথে কথা বলতে বলতে খেতে বসে পড়েছি ফোনে। আর ভিডিওটা খেতে বসেছি, সেটা যে তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা প্রত্যেক দিন করি, সেটা আর মনে নেই। চলো যাই, শেরুকেও খাওয়ানো হয়ে গেছে। শেরু বাবা আজকে এখনও পটি করেনি, এই একটা সমস্যা। ওই করতে করতে ও রাত্রেবেলা আজকে যখন স্ট্রাইক করেছে, পটি স্ট্রাইক করেছে, তো করেছে। তো এখন এই ব্লগ ভিডিও টাইটেল থাম্বনেল বানিয়ে এখন আমি পোস্ট করব, জানো, মনেই নেই। এদিকে ভিডিও করে আপলোড করা কমপ্লিট, থাম্বনেলের জন্য ছবি নেওয়া কমপ্লিট, অথচ এখনও ছাড়িনি। এই এখন ছাড়বো, পোস্ট করব। আয় ঘরে আয়। গুড ইভিনিং বন্ধুরা। তো কটা বাজে বলছি, দাঁড়াও, বাজে হচ্ছে 7:02, 7:03 হলো। হ্যাঁ, আর আমি এই চা নিয়ে বসলাম। দুপুরে যথারীতি ঘুম হয়নি, কানেরটা খুলে শুয়েছিলাম, তার জন্য কানের পড়া হয়নি, এখনও পড়বো। আর সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। কারেন্ট ভীষণ জ্বালাচ্ছে, খালি যাচ্ছে আর আসছে। পাম্পটা চালালাম, কিছুটা ভরা হলো, চলে গেল কারেন্ট। তো যাই হোক, লাইভে আসার ইচ্ছে আছে। ওই 7:03 বাজে, 7:30 সময় রেডি হওয়া শুরু করলে 8টার মধ্যে আমি লাইভে চলে আসতে পারবো। কিন্তু যদি কারেন্ট এরকম জ্বালাতন করে, তাহলে আমি কিভাবে লাইভে আসব? এটা হচ্ছে বিষয়, বুঝতে পারলে? এটা হচ্ছে বিষয়, কারণ যেই পাওয়ারের লাইটটা জ্বলে সেটা তো কারেন্টে জ্বলে, আর সে ওই ঘরে জ্বলে, ওই ঘরে ইনভার্টারের লাইন নেই। সেই কারণের জন্য কি করব তাই ভাবছি। লাইভ করতে করতে ফটাক করে কারেন্ট চলে গেল, তখন কি হবে? যাই হোক, আচ্ছা, এই নাইটিটা কিন্তু তোলা তোলা করে পরতে হবে আমাকে, রেগুলার পরতে পারবো না, কারণ সাদা নাইটি ডিসকালার হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। সাদা নাইটি কি সুন্দর যে লাগে বলো, সাদা জিনিসটার আকর্ষণই আলাদা। চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, অনেক সময় পর ক্যামেরার সামনে আসলাম। বাজে এখন রাত, কটা বাজে শুনতে হবে না, অনেক রাত বাজে, অনেক সময় হয়ে গেছে। আমি লাইভ টাইভ করে শাড়ি চেঞ্জ করে, শাড়ি টাড়ি গুছিয়ে, গয়নাগাটি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, ভাত বসিয়ে, খাওয়া দাওয়া করে, শেরুকে খাইয়ে, ইনি এখন খাচ্ছেন, ঠিক আছে। আর আমার বাসন কোসন হাঁড়ি, ওই যে দেখো, হাঁড়ি ঠাড়ি মাজা সমস্ত কিছু কমপ্লিট, চাল ভেজানো কমপ্লিট, সব কিছু কমপ্লিট। শুধুমাত্র এখন এই ও খাচ্ছে, এই থালাটা, মাছের বাটিটা, এই দুটো মাজা বাকি, আর টেবিল মোছা বাকি, ব্যাস। নতুবা আমার সব কাজ কমপ্লিট। এ বাবা, চাটনিটা বের করা হয় না ফ্রিজের থেকে, কালকে খাইও। এখন খায় জ্বর জ্বর, আবার জ্বর জ্বর, এখন চাটনি খাবে, কালকে খাইও, মনেই নাই একদম বের করে রাখতে। আসলে আমি খাই না তো, যদি আমি খেতাম তাহলে দুপুরবেলা বের করে রাখতাম, তাহলে একবারে বের করা হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা বাবারে, শেরু খেপছে, একা একাই খেপছে। কিছু তো নিছেই। কি নিছো? তোয়ালি, ওই যে তোয়ালি। এসেই আগে গ্যাসের ওষুধ খেলো, গাটা জ্বর লাগছে, দুপুরবেলার থেকেই বলছে গা জ্বর লাগছে, তাকে গ্যাসের ওষুধ খেলো। এই খাওয়া দাওয়ার পরে এখন জ্বরের ওষুধ খাবে, ঠিক আছে। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। লাস্ট আজকে মিস্ত্রি অনেকক্ষণ পর্যন্ত কাজ করেছে, যেখানে কিনা 3টে 3:30-এর মধ্যে চলে যায়, চাবি দিয়ে, দোকানের চাবি দিয়ে চলে যায়। সেখানে আজকে কটার সময় এসছে জানো? 6:45-র সময় এসছে। হ্যাঁ, 6:45 পর্যন্ত কাজ করছে। হ্যাঁ, না আমি আর যাইনি, আমি না ফোন করছি জানো, আর তুমি কি চলে গেছো? বলছে না না, আমি দোকানে। আমাকে বলেছে রবিবারের মধ্যে কমপ্লিট করে দেবে, এবার সেই জন্য মনে হয় তড়িঘড়ি করে ওভারটাইম করছে। আমার মনে হয় হয়তো দুপুরবেলা গিয়ে খাইয়ে দেয়, আবার আইসে, বুঝছো? হ্যাঁ, নতুবা অতক্ষণ তো না খেয়ে থাকতে পারে না। সকালবেলা দেরি করে আসে, খাওয়া দাওয়া করে আসে, আবার 3টে 3:30-এর সময় বাড়ি চলে যায়, ও স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে, ব্যাস ওইটুকুই কাজ করে। আবার আজকে মনে হয় খাওয়া দাওয়া করে তারপরে এসছে, একা একা তোয়ালি নিয়ে খেললে মজা পাইল না, চলে এসে লাভ দিয়ে আবার। তো আজকে যাওয়া হয়নি, দেখা হয়নি। সকালবেলা ও গিয়ে দেখবে, এসে বলবে আমারে কতটুকু কি হয়েছে, আবার আমার সময় মতন আমি যাব, গিয়ে দেখে আসবো কত দূর কী হলো, ঠিক আছে। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।